আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। আমাদের বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন, ৩ ফরম্যাটেরই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি বলেছেন বাংলাদেশ দল নিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে প্রত্যাশা না করতে। আর এই কথা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে, ট্রল করা হচ্ছে। কিন্তু নাজমুল হোসেন শান্ত কেন এমন মন্তব্য করেছেন বা তার এই টোটাল মন্তব্যে কী আছে? তবে কি আমাদের বাংলাদেশের দলের দুর্বলতা আছে বা দুর্বলতা থাকলে কেনই বাংলাদেশ এই দুর্বলতা নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে? সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, অতীতের বিশ্বকাপগুলোতে আমরা দেখেছি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অনেকেই অনেক কথা বলে যান, কিন্তু বিশ্বকাপের মঞ্চে কথা আর কাজের মিল পাওয়া যায় না, যেটা নিয়ে অনেক ভর্ৎসনা সহ্য করতে হয় এবং বাংলাদেশের ক্রিকেট দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়, প্লেয়ারদেরকে, টিম ম্যানেজমেন্ট, টোটালি বিসিবি বোর্ডকে। কিন্তু নাজমুল হোসেন শান্ত আজকে ঢাকায় একটি অনুষ্ঠানে ব্র্যান্ডের চিফ হিসেবে যোগদান করেন এবং সেখানেই তিনি মুখোমুখি হন গণমাধ্যমের। এবং বিশ্বকাপ ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে অতিরিক্ত প্রত্যাশা না করাই ভালো, প্রত্যাশা যেটা থাকবে সেটা মনে মনে, কারণ বাংলাদেশের সব প্লেয়াররাই 120 ভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করবে এবং সেই মানসিকতা নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে। অতীতের বিশ্বকাপগুলোতে খেলতে গিয়েছিল, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা না করে প্রত্যাশাটাকে মনের ভেতরে মনে মনে রাখার জন্য তিনি বলেছেন। আর এই কথাটাই মূলত সমালোচনার শিকার হচ্ছে নাজমুল হোসেন শান্ত। কিন্তু আমি নাজমুল হোসেন শান্তের এই কথার সাথে পুরোপুরি একমত। কারণ দেখেন, গেল টি-20 বিশ্বকাপে কিন্তু আমাদের দল প্রত্যাশার চাইতেও ভালো কিছু করেছিল, কিন্তু ওয়ানডে বিশ্বকাপে আমাদের দলের অনেক সামর্থ্য নিয়ে যাবার কথা ছিল, গিয়েছিল, কিন্তু অন্তর্দ্বন্দ্বে ওয়ানডে বিশ্বকাপে একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল বাংলাদেশের, যার জন্য অনেক আলোচনা সমালোচনাই হয়েছে। এইসব অভিজ্ঞতা নিয়েই নাজমুল হোসেন শান্ত, কারণ নাজমুল হোসেন শান্ত সবসময় স্পষ্টভাষী আমরা দেখেছি এবং তার সামর্থ্য অনুযায়ী সে কথা বলে। কারণ দেখেন, আগে যদি বলে গেল আমরা বিশ্বকাপ জিতে আসবো, আমরা কোয়ার্টার ফাইনাল খেলবো, সেমিফাইনাল খেলবো, হ্যান ত্যান অনেক কিছু বলতে পারবে, বলাতে কোনো বাধা নেই। কিন্তু যদি এগুলা কাজের সাথে বাস্তবায়ন না হয়, তাহলে পরবর্তীতে আরও বেশি ট্রলের শিকার হতে হবে, সমালোচনার শিকার হতে হবে। এই সেন্সে বা এই মাইন্ডে হয়তো নাজমুল হোসেন শান্ত এই কথাটা বলেছেন। এবং অনেকেই ভালো পারফরমেন্স ইম্প্যাক্ট প্লেয়ার থাকা অবস্থায়ও অনেক দল ভালো খেলতে পারে না যদি না নসিবে না থাকে। সেই আলোকেই হয়তো নাজমুল হোসেন শান্ত এই কথাটা বলেছেন। কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায়, তাহলে কি আমাদের দলের সামর্থ্য নেই? আমাদের দলে এসব ইম্প্যাক্ট প্লেয়ার যারা বিপিএল থেকে উঠে এসেছে বা ভালো খেলার জন্য প্রত্যাশা করছে, তারা আসলে কি করার জন্য বিশ্বকাপে যাবে? বা যে 15 জন ক্রিকেটার বিশ্বকাপে খেলতে যাবে, তারা আসলে কি করার জন্য বিশ্বকাপে যাবে? এটা স্বাভাবিক, সাধারণ ক্রিকেট দর্শকের মাথায় প্রশ্ন আসতেই পারে। কিন্তু সব কিছুকে নেগেটিভ চিন্তাভাবনা না করে আসলে পজিটিভলি নেওয়া উচিত। এবার আমরা অবশ্যই আশাবাদী, আমাদের যে টি-20 টিমটা তৈরি করা হচ্ছে বা হবে, এই টিমটা ভালো কিছু করবে, সেটা আমরা আশাবাদী হতেই পারি। তবে অতিরিক্ত মাতামাতি, অতিরিক্ত বাড়াবাড়ি না করতে মূলত এই মেসেজটাই দিয়েছে নাজমুল হোসেন শান্ত।